অবকাঠামোগত উন্নয়নে বালু চাই। এক দশকেরও কম সময় আগ পর্যন্ত দেশে প্রাকৃতিক এই সম্পদ সংগ্রহের বিষয়টি ছিল অবাধ। এর ফলে অনেক নেতিবাচক দিক যেমন তৈরি হয়েছে, আছে কিছু ইতিবাচকও বিষয়। সার্বিক বিবেচনায় প্রকৃতি থেকে বালু উত্তোলনের ওপর নিয়ন্ত্রণ আরোপ হয় ২০১০ সালে। তারপরও কি বন্ধ হয়েছে অবাধে বালু সংগ্রহ? অবৈধ বাণিজ্যে যুক্ত হয়েছে অপরাধ প্রবণতা। বালু উত্তোলনের এমন নানা দিক নিয়ে জসিমউদ্দিন ভুঁইয়ার ক্যামেরায় দেখুন নাইম আল জিকোর কয়েকটি প্রতিবেদন। সিলিকা থেকে তৈরি বালু নির্মাণ কাজের গুরুত্বপূর্ণ উপাদান। প্রাকৃতিক এই সম্পদ সাধারণত সমুদ্র বা নদীর উপকূলে এবং তলদেশে পাওয়া যায়। নির্মাণ কাজে ব্যবহৃত বালু সাধারণত তিন ধরনের। একটি ভিটি বা পিট বালি, যা নিচু জায়গা ভরাটের কাজে আসে। নদীর বালু ভিটি বালি অপেক্ষা সূক্ষ্ম, তাই প্লাস্টারিং এর কাজে ব্যবহৃত হয়। মোটা দানার বালু নির্মাণ কাজের ঢালাইয়ের জন্য খুবই উপযোগী। আর কংক্রিট তৈরিতে সিলেট বালু সমাদৃত। বহুতল ভবন নির্মাণ, সেতু, ফ্লাইওভার, সড়ক নির্মাণে বালুর বিকল্প পাওয়া যায়নি এখনো। তাই উন্নয়নশীল দেশগুলোতে এর চাহিদা দিন দিন বাড়ছে। দেশে বাড়তে শুরু করে ৯০-এর দশক থেকে। পরিবেশবিদরা বলছেন অবৈধভাবে বালু উত্তোলনের সমস্যা ২৯ বছরের। ৯০-এর দশক এবং ২০০০ সালের পরে যখন ম্যাসিভ হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে এটার একটা নিয়ন্ত্রণ দরকার। ফলে ২০১০ সালে এই বালু মহাল আইনটা হয় এবং সেখানে অনেকগুলো নিয়ম করে দেয়া হয় যে কোথা থেকে তোলা যাবে, কোথা থেকে তোলা যাবে না, জীববৈচিত্র্যের কি হতে হবে, কতটুক তোলা যাবে, একটা নদী থেকে কত পরিমাণ তোলা যাবে, সেগুলো নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এইটা কোনোটাই মানা হয় না। টানা প্রায় ৩ দশক অবাধে বালু উত্তোলনের নানা বিরূপ প্রভাবের প্রেক্ষিতে ২০১০ সালে লাগামহীন এই বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হয়। বালুকে খনিজ সম্পদ ঘোষণা করে প্রণীত হয় বালুমহল আইন। এ সময় ঢাকাসহ বেশ কিছু এলাকায় বালুমহল বিলুপ্ত করা হয়। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা করছে না এই বাণিজ্যের অনেকে। নদীর তলদেশের বালু একটা রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রের এটার উপরে দখলের ব্যাপার আছে। অবৈধভাবে বালু উত্তোলন কারা করে? যাদের হাতে অনেক ক্ষমতা আছে, কিন্তু এরা তো অবৈধভাবে করছে। এখনই যদি এদেরকে নিয়ন্ত্রিত না আনা যায়, তাহলে এক সময় হয়তো তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সরকারের অনুমোদন ছাড়া বালু উত্তোলন অবৈধ ঘোষণা করা হলেও যারা এই নিষেধ মানছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও কার্যকর দেখে না পর্যবেক্ষকরা। যথেচ্ছা বালু উত্তোলন অনেক বিপদের কারণ।